नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ आकांक्षा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। राज्य ने बजट में घाटल मास्टर प्लान के लिए 500 करोड़ रुपए आवंटित किए हैं। घाटल के निवासियों का कहना है कि राज्य ने 500 करोड़ रुपए आवंटित कर एक अच्छा कदम उठाया है, लेकिन यह तब बेहतर हो जाता है जब यह काम करना शुरू। राज्य को उम्मीद है कि घाटल मास्टर प्लान 2 साल के भीतर पूरा हो जाएगा। इस आवंटन के परिणाम स्वरूप घाटल के निवासियों को घाटल मास्टर प्लान लागू होने की उम्मीद है। राज्य के इस आवंटन पर कटाक्ष करते हुए घाटल बीजेपी विधायक शीतल कपाट ने कहा, हम भी घाटल मास्टर प्लान चाहते हैं, लेकिन केंद्र और राज्यों के सहयोग के बिना यह संभव नहीं है। घाटल मास्टर प्लान को 500 करोड़ रुपए में पूरा करना संभव नहीं है। मास्टर प्लान के नाम पर चोरी और डकैती की व्यवस्था करना, यह घोषणा पार्टी नेताओं के लिए चोरी का रास्ता साफ करने के लिए की गई है। घाटाल मास्टर प्लान को लेकर उपमंडल प्रशासक कार्यालय में उपसमिति की बैठक। जिला परिषद अधिकारी आशीष हुटैत ने घाटल मास्टर प्लान के बारे में क्या कहा, सुनिए एसडीओ ने इस बारे में क्या कहा। सरकार ने राज्य बजट में घाटल मास्टर प्लान के पहले चरण के लिए 500 करोड़ रुपए आवंटित किए हैं। ये जीत लंबे संघर्ष के बाद मिली। घाटल मास्टर प्लान रूपायन संग्राम समिति की ओर से संघर्षरत जनता को बधाई देते हुए विद्यासागर सेंट्रल बस स्टैंड समेत शहर भर में पोस्टरबाजी की जा रही है। समिति के संयुक्त सचिव नारायण चंद्र नायक और देबाशीष मैती ने कहा कि वे कल शाम 4 से 30 बजे घाटल शहर में एक अभिनंदन जुलूस भी आयोजित करेंगे। বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে আজকে রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি অতি দ্রুত শিলাপতি নদীর নিম্নাংশ খনন সহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কাজ সুসম্পন্ন করবারও দাবি করছি। আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করছি, এত বড় একটি মেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করে এই প্রকল্পে কার্যত দেখুন, তৃণমূল দিনের পর দিন মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয়। আমরা ভালোভাবেই জানি যে ঘাটাল মাস্টার প্ল্যান 500 কোটি টাকায় সম্ভব নয়। এটা ঘাটালবাসীদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে হাওয়া তোলার চেষ্টা করছে। কারণ আমরা জানি ভালো করে যে মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল চুরি ছাড়া বাঁচে না। তো তৃণমূলের সংগঠন, তৃণমূল নেতাকে ধরে রাখার জন্য চুরির রাস্তা করে দিতে হবে মুখ্যমন্ত্রীকে, তার দলকে চুরি করার জায়গা করে দিতে হবে। তো সেই জন্য এই মাস্টার প্ল্যান 500 কোটি টাকার দেখা যাবে বালি আর মাটি বিক্রি করে 500 কেন 1000 কোটি টাকা নেতারা খেয়ে ফেলেছে। তো এই 500 কোটি টাকার মাস্টার প্ল্যান কোনো সম্ভব নয়। তো আমরা প্রত্যেকে জানি যে একমাত্র বলি দেওয়া হয় ছাগল বা পাঁঠা দিয়ে বলি দেওয়া হয়, কিন্তু কেউ যদি বলে যে আমি হাতির বলি দিয়ে মায়ের পুজো দেব, হাতির বলি দিয়ে আমি দেখাবো যে বলি দিতে। আজ ঘাটাল সাব ডিভিশনের যে ঘাটাল মাস্টার প্ল্যানের সাব কমিটিগুলি আছে তাদের নিয়ে প্রথম মিটিং করা হলো। এটাই ছিল সাব কমিটির প্রথম মিটিং। আজকের এই মিটিংয়ে আমাদের দাসপুর মিলন মঞ্চে দাসপুর 1 এবং 2 ব্লকের সাব কমিটির মিটিং হয়েছে। সেখানে প্রধান সাহেবরা, বিডিও সাহেবরা, বিএলআরও দপ্তর থেকে ল্যান্ড দপ্তর এবং ওসি, এসডিপিও সাহেব, 2 ব্লকের সভাপতি, তারা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তারা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে সেখানে মিটিং হয়েছে। যে নতুন কাজগুলি করা হবে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং ওনারাও কিছু দাবি দাবা জানিয়েছেন যে সেই এলাকার কিছু নতুন করে খাল সংস্কার বা পুরনো খাল মুজে যাওয়া সেগুলি সংস্কার, সেগুলিকেও আমরা ডিএসি মানে এক্সিকিউটিভ কমিটির সামনে প্লেস করব। এবং আজকে তারপর আমরা ঘাটালে বসেছিলাম। সেখানে ঘাটাল ব্লক, ঘাটাল মিউনিসিপ্যালিটি এবং চন্দ্রকোনা 1 ব্লকের সাব কমিটি নিয়ে বসা হয়েছিল। সেখানেও নতুন কিছু কাজ উঠে এসছে। এর পাশাপাশি প্রথম ফেজে যে কাজগুলি হবে সেই কাজগুলি জানানো হয়েছে এবং তার কিছু কিছু কাজের প্রিলিমিনারি স্টেজের কাজ শুরু হয়েছে, যেমন স্লুইস গেটগুলোর কাজ শুরু হয়েছে এবং আরও কী কী কাজ হবে। যে রাজ্য সরকার বাজেট পেশ করেছে 500 কোটি টাকা, কি মনে হচ্ছে যে এই টাকায় কি বাজেট পেশ করেছে, যে ওটা কি সারা হবে মনে হচ্ছে? ঘাটাল মানে আদৌ শুরু হবে? সরকারটা হচ্ছে খেলামেলার সরকার। সেই সরকারের কাছ থেকে এরকম এই খেলামেলার মতন কথাবার্তা ছাড়া অন্য কিছু মানুষও আশা করেনি। আর আমরা যারা রাজনীতি করি তারাও তো জানি কতটা সত্য কতটা মিথ্যা। কারণ মিথ্যা, বন্যামি, ভ্রষ্টাচার এবং দুর্নীতি
এটা নিয়েই হচ্ছে এই সরকার, যে রাজ্যের মুখ্যমন্ত্রী অহরহ মিথ্যা প্রতিশ্রুতি দেন, মিথ্যা কথা বলেন, সে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পের ক্ষেত্রেই মানুষকে ধোঁয়াশা জাগিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা চমক সৃষ্টি করেন। এর বেশি কিচ্ছু নয়। কারণ 500 কোটি টাকা বাজেট করলে ঘাটাল মাস্টার প্ল্যান তার সুদূর প্রসারী কাজ কতটা আর কি হওয়া উচিত, আর তিনি আগামী দিন বিগত দিনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মাস্টার প্ল্যান অনুমোদন করার জন্য কত টাকার বাজেট দিয়েছিলেন সেই হিসেবটা আপনারা দেখুন, যেখানে কয়েক হাজার কোটি টাকার তিনি দাবি করছেন। আজকে যে মাস্টার প্ল্যানের সাব কমিটির মিটিং হলো, কি সিদ্ধান্ত হলো বা কোন কোন জিনিস আবার নতুন করে উঠে এলো? প্রথমেই আমরা বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমরা সম্মান জানাচ্ছি, কারণ তিনি কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। ঘাটালবাসীর আরও আস্থা দৃঢ় হলো। আর আজকে আমাদের যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে পরিকল্পনাটা ইতিমধ্যেই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। প্রথম পর্বে 500 কোটি টাকার কাজ হবে। তার মধ্যে ঘাটালের শহর কিভাবে প্রোটেক্টেড হবে, তার জন্যে কোথায় বাঁধগুলি নির্মাণ হবে এবং ঘাটাল ব্লকের কোন কোন এলাকাগুলি এই মুহূর্তে সেখানে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি হবে সেই ব্যাপারে আজকে আলোচিত হয়েছে। এবং চন্দ্রকোনা 1-এর কোন এলাকাগুলি গুরুত্বপূর্ণ, সেখানে কতটা অংশ এই মুহূর্তে কাটা হবে সে ব্যাপারেও টুকরা টাকরা আলোচনা হয়েছে। এবং আগামী দিনে ঝুমি নদীর কিছু অংশ ওখান থেকে কিন্তু আমাদের এখনই কিছুটা কাটা হবে। এবং এটাও বলা হয়েছে যে আগামী দিনে আরও যে সমস্ত জায়গাগুলো বাকি থেকে যাচ্ছে সেগুলো আগামী দিনে, অর্থাৎ এক বছরই তো সব হবে না, এটা তো একটা অনগোয়িং একটা বা রানিং একটা প্রসেস চলবে। এবছর 500 কোটি টাকা। এর সঙ্গে বলা হলো যে আমাদের কংসাবতীর জল যাতে, শিলাবতীর জল যাতে। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।